হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ক্লাস 8-এর ম্যাথ অলিম্পিয়াডের প্রিপারেশন করাবো। প্রত্যেকটা চ্যাপ্টারের বেস আমার এখানে করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার কাছে ক্লাস করার পর তোমাদের ওই চ্যাপ্টার সংক্রান্ত আর কোনো ডাউট থাকবে না। চলো তাহলে আজকে শুরু করা যাক। আজকের প্রথম চ্যাপ্টার রেশনাল নাম্বারস, চ্যাপ্টার 1 যেটা আছে রেশনাল নাম্বারস। এক নম্বর অঙ্ক কি আছে? ডিভাইড দ্য সাম অফ 65/12 অ্যান্ড 12/7 বাই দেয়ার ডিফারেন্স। মানে কি বলেছে? ডিভাইড দ্য সাম অফ 65/12 অ্যান্ড 12/7। এক নম্বর অঙ্ক, ডিভাইড দ্য সাম অফ 65/12, তার মানে 65/12 আর কি বলেছে? অ্যান্ড 12/7, অ্যান্ড মানে যোগ 12/7। ডিভাইড দ্য সাম অফ 65/12 অ্যান্ড 12/7 বাই দেয়ার ডিফারেন্স। মানে এদের যেটা সাম সেটাকে আমি এদেরই যেটা ডিফারেন্স আছে সেইটা দিয়ে ডিভাইড করব, এটাই বলেছে। তাহলে কি বলেছে? 65/12 প্লাস 12/7, এটা নিউমারেটরে আছে, মানে আমরা যেটা বলি লব। তাহলে লবের লসাগু করতে হয় প্রথমে। লসাগু করলে কত হবে? 7 12 84। নিচেটাও করতে হবে সেরকমই, আগে প্রথমে উপরটা করে নেবো আমরা। তাহলে 7 12 84, তাহলে 65 × 7 উপরে, তাই তো? 65 × 7 কত হচ্ছে? 5 7 35, 5 7 হলো 3, 6 7 42, 43 45, 455। দেখো তোমাকে এখানে কি করতে হবে? এখানে তোমাকে এমসিকিউ পদ্ধতিতে অ্যান্সারটা করতে হবে। তো এমসিকিউ পদ্ধতিতে করতে গেলে তোমাকে অঙ্কটা কেমন করেছো কেউ দেখতে আসবে না রাফে, তোমাকে অ্যান্সারটা প্রমিনেন্ট তুমি কি করেছো সেটাই তোমার মেন গুরুত্বপূর্ণ বিষয়। তো অতএব তুমি রাফে যেমন খুশি যত তাড়াতাড়ি পারবে করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আর এখানে কি হলো? 7 12 84, 12 12 144, ঠিক আছে? উপরটা হয়ে গেল। এবার ডিনোমিনেটর কি আছে? সেম টু সেম হবে, 7 12 84, এখানে 455 মাইনাস 144। তাহলে কত হচ্ছে? দেখো, 5 আর 4 9, 5 আর 4 9, 4 আগে 5 বাই 84 ইন্টু 84 বাই, এটা উল্টে যাবে তো এটা মাইনাস করলে কত হলো? 1 1 3, 84 84 কাটলো, 599 বাই 311। এটাই হচ্ছে অ্যান্সার। সবাইকার হয়ে গেছে? তাহলে নোট করে নিয়েছো তো? সেকেন্ড অঙ্ক কি বলেছে? দ্য সাম অফ অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1/5। 2 নম্বর অঙ্ক কি বলেছে? সাম অফ অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে আমরা প্রথমে জেনে নেব অ্যাডিটিভ ইনভার্স মানে কি। অ্যাডিটিভ ইনভার্স আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। অ্যাডিটিভ ইনভার্স মানে কি? অ্যাডিটিভ ইনভার্স মানে হলো, ধরো কোনো একটা সংখ্যা, ধরে নাও এ, ঠিক আছে? এর সাথে কি যোগ করলে, অ্যাডিটিভ মানে কি? অ্যাডিটিভ মানে কি? অ্যাডিটিভ মানে যোগ, তাই তো? এর সাথে কি যোগ করলে, ধরো কোনো একটা সংখ্যা আমরা যোগ করব, ঠিক আছে? এর সাথে যোগ করছি, এর সাথে কি যোগ করলে সেটার ভ্যালু হয়ে যাবে 0, সেটাকে বলে অ্যাডিটিভ ইনভার্স। মানে এর অ্যাডিটিভ ইনভার্স হলো এখানে যেটা আসবে। মানে ধরে নাও এর ভ্যালু আমি যদি বলি 2, ঠিক আছে? এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 এর সাথে কি যোগ করলে সেটা 0 হবে। তাহলে 2 এর সাথে আমি যদি -2 যোগ করি তবেই সেটা 0 হবে, কেননা 2 -2 +2 -2 কেটে যাবে, তাহলে সেটা 0 হবে। তাহলে 2 এর অ্যাডিটিভ ইনভার্স কি হলো? -2। বুঝতে পেরেছো? এবার আসি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি বলে? ধরে নাও সেরকমই একটা সংখ্যা এ, তার সাথে কি মাল্টিপ্লাই করলে, মানে মাল্টিপ্লাই মানে গুণ,
তার সাথে কি মাল্টিপ্লাই করলে, মানে কোনো একটা কিছু মাল্টিপ্লাই করব, কোনো একটা সংখ্যা, তাহলে সেটা হয়ে যাবে 1। এটা মনে রাখবে, এখানে ছিল 0, অ্যাডিটিভ ইনভার্সে এটা হচ্ছে 0, আর এটাই কি আছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে এটা হচ্ছে 1। তাহলে কি হবে, ধরে নাও সেরকমই এর ভ্যালু 2 ধরলাম, এখানে 2 এর সাথে কি গুণ করলে সেটা 1 হবে, বলো দেখি, তোমরা কমেন্টে জানাও 2 এর সাথে কি গুণ করলে সেটা 1 হয়। আমরা জানি 2 এর সাথে যদি আমরা 1/2 গুণ করে দিই তাহলেই সেটা 1 হবে, কেননা 2 2 কেটে যাবে, তাহলে সেটা 1 হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি 1/2। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো এবার তাহলে মেন অঙ্কে চলে যায়। আমরা বুঝে গেলাম অ্যাডিটিভ ইনভার্স কাকে বলে আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কাকে বলে। অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে ফাইন্ড দ্য সাম অফ অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1/5। তাহলে অ্যাডিটিভ ইনভার্স অফ 1/5 কত, একবারই করতে হবে তোমাকে, আর নতুন করে কষার কিছু দরকার নেই, মাইন্ডে ক্যালকুলেশন করে নেবে, তাহলে তাড়াতাড়ি হবে, কারণ আমাদেরকে টার্গেট হচ্ছে কি কম সময় করার। তাহলে অ্যাডিটিভ ইনভার্স কী হলো 1/5-এর, বলো তোমরা অ্যাডিটিভ ইনভার্স কী হবে 1/5-এর? 1/5-এর সাথে এমন কিছু একটা সংখ্যা আমরা যোগ করব, মানে অ্যাড করব, যোগফলটা কি হবে, যোগফল হয়ে যাবে 0, তাই তো? তাহলে কি হলো, 1/5-এর সাথে আমরা যদি -1/5 যোগ করি তবে সেটা 0 হবে। তাহলে অ্যাডিটিভ ইনভার্স অফ 1/5 কি হলো, -1/5, তাই তো? আর এবার বলেছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1/5 কত হবে? আমরা কি দেখলাম তখন, 1/5-এর সাথে এমন কিছু গুণ করলে সেটার হবে গুণফল 1, মানে 1/5 এর সাথে এমন কিছু গুণ করব যার গুণফলটা কি দাঁড়াবে 1। 1/5-এর সাথে কি গুণ করলে 1 হবে, কি গুণ করলে 1 হবে, 1/5-এর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলেই সেটা 1 হবে, কেননা 5 5 কেটে যাবে। দেখো তোমরা এখানে বুঝতে পারলে কি, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সেটাকে আমরা এক অর্থে রেসিপ্রোকালও বলতে পারি। রেসিপ্রোকাল কাকে বলে, 5-এর রেসিপ্রোকাল কী হয় 1/5 হয়, বা 1/5-এর রেসিপ্রোকাল কী হয়, শুধু 5 হয়, এটা তো আমরা জানি। তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সকে আমরা অল্টারনেটিভলি কী বলতে পারি, রেসিপ্রোকাল বলতে পারি, তাই তো? তাহলে এখানে কি হলো, 1/5-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হলো 5, তাই তো? তাহলে সিম্পলি এবার 1/5 মানে -1/5 আর 5-এর তোমাকে সাম চেয়েছে, (24/5) এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে লেখা হয়ে গেছে 2 অঙ্কটা। আমরা চলে যাব পরেরটায়। তোমরা কিন্তু নোট করতে থাকো, পরবর্তীকালে অঙ্কগুলো দেখতে হবে তোমাদেরকে। এই টাইপের যখন অঙ্ক আসবে তখন তোমরা এই রেফারেন্স পেলে না করতে পারবে ভালোভাবে। তাহলে চলে যাই 3 নম্বর অঙ্কে। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তোমরা, ওটা নোট করে নাও, অবশ্যই নোট করে নেবে কিন্তু, নাহলে কিন্তু পরবর্তীকালে বুঝতে পারবে না। কোশ্চেনটাকে নোট করে নেবে, তারপর সলভটা, ঠিক আছে? তাহলে 3 নম্বর অঙ্ক কী বলেছে, দ্য প্রোডাক্ট অফ 2 রেশনাল নাম্বার ইজ
মাইনাস 28/81। প্রোডাক্ট কি বলেছে? মাইনাস 28/81। ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 14/27, একটা নাম্বার কি বলে দিয়েছে 14/27, তাহলে আর একটা নাম্বার কত, এটাই বলেছে। তাহলে কি হয়, আমরা যদি এটা মনে রাখবো, কোনো প্রোডাক্ট গিভেন থাকে কোনো অঙ্কে, প্রোডাক্ট যদি তোমাকে বলে দেওয়া থাকে আর যদি একটা নাম্বার বলে দেওয়া থাকে আর আদার নাম্বারটা বার করতে থাকে, মানে দুটো যে নাম্বার দিয়ে প্রোডাক্ট হয়ে এটা এসছে, একটা অঙ্ককে বলে দিয়েছে আর একটা অঙ্ক আমাকে চাই, তাহলে কি করতে হবে? এক্ষেত্রে মনে রাখবে প্রোডাক্ট হয় দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন। তো ধরো না দুটো অঙ্ক এক্স আর ওয়াই, এই দুটোর প্রোডাক্ট হচ্ছে মাইনাস 28/81। আমাকে এক্স বলে দিচ্ছে এখানে কত, 14/27, তাই তো? তাহলে আমাকে ওয়াই বার করতে হবে। বুঝতে পারলে? দুটো জিনিসের প্রোডাক্ট, সেটাই তো এইটা। তাহলে প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট, এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালু বার করে নেব, মাইনাস 28/81। এটা যখন এইদিকে চলে যায় কি হয়, 27/14, এটা উল্টে যাবে, 27 3 81, 14 2 28, তাহলে কত হলো মাইনাস 2/3। ওয়াইয়ের ভ্যালু কত, মাইনাস 2/3। এটাই হলো এর অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? ট্রিকে হয়ে যাবে অঙ্ক, শুধু তুমি জিনিসটা ধরতে হবে, ওইটা ধরতে পারলেই তোমার অঙ্কটা সলভ হয়ে যাবে। এটা করার জন্য হার্ডলি তুমি কত সেকেন্ড পাবে? এখন তুমি প্র্যাকটিস করছো, তার জন্য তোমার একটু টাইম লাগছে। তাহলে হয়ে গেছে, চলো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। কি বলেছে 4 অঙ্কটা? স্ক্রিনে দেখো, উপরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। 4 অঙ্কটা কি বলেছে পড়ো। কি বলেছে? ইফ এ ইকুয়াল টু 7 দেন দ্য ভ্যালু অফ মাইনাস, ব্র্যাকেটের মধ্যে কি দিয়েছে, 1 মাইনাস 2a বাই a মাইনাস 5। আমাকে কি বলে দিয়েছে, গিভেন কি আছে, এর ভ্যালু 7, তাই তো? আমাকে কিসের ভ্যালু বার করতে বলেছে, মাইনাস অফ 1 মাইনাস 2a বাই a মাইনাস 5, 1 মাইনাস 2a বাই a মাইনাস 5, এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমি কি করব, অত্যন্ত সহজ ব্যাপার, এর ভ্যালু 7 বলে দিয়েছে, তো সেখানে আমাকে চটাপট আমরা এর ভ্যালু বসিয়ে দেবো 7, এর ভ্যালু 7 মাইনাস এখানে 5 হয়ে গেল। তাহলে আমরা কি জানি, প্রথমে কি জানি, এখানে দেখো মাইনাসও আছে গুণও আছে। প্রথমে কি হয়, প্রথমে কিন্তু গুণের কাজ হয়, তারপর মাইনাসের কাজ হয়। প্রথমে এই পোর্শনটা আগে করব, কি হবে 1 মাইনাস, যেরকম লিখলাম এই গুণটা আগে করব, 7 দুগুণে 14, নিচে মাইনাস, তাহলে কত হলো মাইনাস, উপরে হয়ে গেল মাইনাস 13, নিচে 2, দেখো এই মাইনাস প্লাস হয়ে যাবে নিচে এসে, তাহলে 13/2, এটাই হলো এর অ্যান্সার। বুঝলে? আর এখানে কি, এখানে গুণের কাজ আগে হয়। কীরকম, একটা ফর্মুলা আছে সিম্পলিফিকেশানে, যখন এটা তো সিম্পলিফিকেশানের অঙ্ক, সিম্পলিফিকেশানে যখন তুমি করবে তখন এটা একটা রুলস আছে, শর্টকাট ট্রিক, তোমাদেরকে আমি পরে শর্টকাট ট্রিক শেখাবো, কিন্তু এখন এটা যেহেতু এসছে এটা শিখে নাও। ভি বড মাস, এইটা মনে রাখতে হবে। ভি ফর কি, ভি ফর হচ্ছে ভার্নাকুলার। ভার্নাকুলার মানে কি পরে বলবো, আমি তোমাকে অন্য ক্লাসে বলবো। ভার্নাকুলার মানে হচ্ছে উপরে বার থাকে না, দেখেছো তো বার দেওয়া থাকে ব্র্যাকেটের মধ্যে কোনো সংখ্যা 5 মাইনাস 11 দিয়ে বার দেওয়া থাকে, এই যে বার, এই বারটাকেই বলে ভার্নাকুলার। তারপর কি ব্র্যাকেট, তার মানে কি প্রথমে ভার্নাকুলারের কাজ হবে, তারপর ব্র্যাকেটের কাজ হবে, তারপর অফ, দেখবে কোনো কোনো অঙ্কে দেওয়া থাকে অফ 12 অফ 130, এরকম দেখবে দেওয়া থাকে। তার মানে কি অ্যাকচুয়ালি অফ মানে মাল্টিপ্লিকেশন হয়ে যায়,
কিন্তু যখন কোনো অঙ্কে একসাথে সব কিছুই দেওয়া থাকবে, ধরো ভার্নাকুলারও দেওয়া আছে, ব্র্যাকেটও দেওয়া আছে, ধরো এটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, তাহলে কি হবে, প্রথমে ভার্নাকুলারের কাজ হবে, তারপর ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটার কাজ হবে, তারপর অফের কাজ হবে, তারপর ডি ফর ডিভিশনের কাজ হবে, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ হবে, তারপর অ্যাডিশন হবে, সব শেষে কী হবে, সব শেষে সাবস্ট্রাকশন। দেখো আমাদের অঙ্কে কী দেওয়া আছে তাহলে, আমাদের অঙ্কে দেখো 1 - 2 ইন্টু মাল্টিপ্লাই 7, মানে কি এখান এই অনুযায়ী আমাদের কি আসছে, ভি ওয়ার্ড মাস অনুযায়ী দেখো মাইনাস আছে মানে বিয়োগ, সাবস্ট্রাকশন, আর এখানে মাল্টিপ্লিকেশন, কোনটা আগে আছে, মাল্টিপ্লিকেশন আগে আছে, তো মাল্টিপ্লিকেশনের কার্ডটা ওই জন্য আমরা ফার্স্ট করলাম, 7 × 2 = 14 হলো, বুঝতে পেরেছো। তারপরের স্টেপে আমরা মাইনাসটা করব, কিন্তু যদি তুমি ভাবো যে মাইনাসটা আগে করে দেবো, যদি তুমি এটা না জানো মাইনাসটা আগে করে দিলে তাহলে কিন্তু অ্যান্সারটা পুরোই উল্টো হয়ে যাবে, সেটা কিন্তু কখনোই করা যাবে না। অতএব এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, নোট করে নাও। চলো তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। তোমরা নোট করছো তো? আমি যা যা বলছি সেগুলো কিন্তু প্রপারলি নোট করো, বুঝলে? ঠিক আছে, তাহলে কত অঙ্ক ছিল? 5, তাই তো নাকি? ঠিক আছে, 5 অঙ্ক কি বলেছে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, কি আছে, ইফ x = একটা ভ্যালু বলে দিয়েছে, তাই তো 2 + 3 × 2 / -5, এক্স এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে, কি বলেছে দেখতে পাচ্ছ তোমরা, এক্স এর ভ্যালু কি বলে দিয়েছে, 2 + 3 × 2, 2 + 3 × 2 ডিভাইডেড বাই -5, এটা এক্স এর ভ্যালু বলে দিয়েছে। তাহলে তোমায় কি করতে হবে, দেন mod of -x is equal to, দেন mod of -x ইকুয়াল টু কত, আমাদের এইটা বার করতে হবে। প্রথমেই দেখো আগের অঙ্কটাতে আমরা কি করলাম, ভি ওয়ার্ড মাস রুল শিখলাম তো আগের অঙ্কটায় আমরা। এটাও দেখো একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এখানে দেখো অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবস্ট্রাকশন, একটা অঙ্কের মধ্যে 3টেই আছে, তাই তো। তাহলে যখন একটা অঙ্কের মধ্যে 3টে আছে তখন আমাদেরকে বুঝে যেতে হবে যে কিসের কাজ আগে করব কিসের কাজ পরে করব, নাহলে কিন্তু অ্যান্সার উল্টো পাল্টা আসবে। অতএব ভি ওয়ার্ড মাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটাকে তোমরা মনে রাখবে। তাহলে আমরা এখানে এক্স এর মান বার করব, কি করতে হবে, প্রথমে আমরা এই পোর্শনটা আগে করব, মাল্টিপ্লিকেশনের কাজ আগে হয়, 2 + 3 × 2 6, নিচে যেরকম -5 আছে সেরকম -5, তাহলে কত হলো, -8/5, ঠিক আছে। এক্স এর ভ্যালু বেরোলো এটা, কিন্তু আমাদের কি চেয়েছে এখানে, mod of -x। এবার দেখো mod of -x এর ভ্যালু কত বেরিয়েছে, -8/5 mod আন্ডার, তাই তো, এইটা বেরিয়েছে। তাহলে অ্যান্সার কি হলো, অ্যান্সার হলো মাইনাসে মাইনাসে +8/5। মড মানে কি, মড মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ পজিটিভ, মানে মডের ভেতরে প্লাস থাকুক মাইনাস থাকুক, সেটার অ্যান্সার যখন বাইরে আসবে, মড ছেড়ে যখন বাইরে আসবে তার ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। এর ভিতরে যদি এটা মাইনাসও থাকতো না, তাহলে মডের বাইরে এসে সেটা পজিটিভই হতো। মড মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে এইটা 8/5, ঠিক আছে। চলো চলে যাই নেক্সট অঙ্কে, নোট ডাউন করে নাও, এটা আশা করি হয়ে গেছে। মনে রাখবে সিম্পলিফিকেশনের যে রুলসটা ভি ওয়ার্ড ম্যাশ, ওটা কিন্তু তোমরা খাতায় বারবার লিখে রাখবে যে কোনটার পর কী আসে না আসে, নাহলে সিম্পলিফিকেশন করতে টাইম লেগে যাবে। ওটা যদি মাথায় থাকে তোমাদের, চট করে তোমরা 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে দেবে। চলো নেক্সট অঙ্কে চলে যাই, 6টা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ ট্রু, ABCD 4টে অপশন তোমায় দিয়ে দিয়েছে, তাহলে 4টে অপশনের মধ্যে কোনটা হচ্ছে ট্রু, তোমাকে ওই মানে করতে হবে, এরটা না বি না সি না ডি, ঠিক আছে। দেখো অঙ্কটা তোমার দেখতে একটু বড় লাগছে, কিন্তু
এটাকে তোমাকে করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। টার্গেট রাখতে হবে তোমাকে করার, বারবার প্র্যাকটিস করে করে তবেই এটা আসবে। কীরকম, আমরা যদি ট্র্যাডিশনাল ওয়েতে করি, প্রথমে ধরে নাও ট্র্যাডিশনাল ওয়েতে আমরা করছি, ঠিক আছে? তাহলে তোমাকে প্রত্যেকটা জিনিসের, যেমন 5/7, এই যে ফ্যাক্টরগুলো দেওয়া আছে 5/7, 7/9, 9/11, 11/13, তাই তো? 5/7, 7/9, 9/11, 11/13। দেখো প্রত্যেকটা অপশানে ABCD চারটে জিনিসই দেখো এই চারটে ফ্যাক্টরে দেওয়া আছে। এবার কোনটা কার থেকে গ্রেটার দেন, কোনটা কার থেকে লেস দেন, এইভাবে আগে পিছিয়ে করে দেওয়া আছে, সেই অনুযায়ী তোমার অ্যান্সার হবে। তাহলে তোমাকে দেখো প্রথমেই আমরা যে ক্লাসে আমরা যখন অঙ্ক করি তখন আমাদের কাছে অনেক সময় থাকে, তখন আমরা কি করি, প্রত্যেকটা এই যে ফ্র্যাকশনগুলো আছে প্রত্যেকটার আমরা দেখে নিই কোনটা বড় কোনটা ছোট, তারপর আমরা বুঝতে পারি কে কার থেকে গ্রেটার দেন, কে কার থেকে লেস দেন, তাই তো? কীরকম, এই যে 5/7, 7/9, 9/11, 11/13। তাহলে আমরা এটা যদি করতে যাই, প্রথমে আমরা এই চারটে নিচে যে ডিনোমিনেটর আছে ডিনোমিনেটরে লসাগু করে নেব। লসাগু করে নেব। লসাগু করতে গেলে দেখো কোনো কিছুতেই যাচ্ছে না, তাহলে আমরা কি করব, চারটেই গুণ করে দেবো, যেটা গুণ করে দেবো সেটাই হয়ে যাবে আমাদের এলসিএম। তাহলে 7/9 63, 63 ইন্টু 11 আর 13, 63 ইন্টু 13 গুণ করো, 3 3 9, 3 6 18, 3 1 3, 6 1 6, 9, 8 আর 3 11, 1 হাতে রইল 1, 1 আর 1 2, 819, 819 ইন্টু আবার 11, 819 9009, এর এলসিএম হলো, তাই তো? তাহলে এলসিএম হলো 9009। তাহলে এবার দেখতে হবে কি আসছে না আসছে। দেখো 7, যদি আমরা 7 দিয়ে যাই এটাকে, তাহলে কি হবে, এই তিনটের যদি মাল্টিপ্লিকেশন করি তাহলেই আমি পেয়ে যাব 7 দিয়ে এটাকে কত দিয়ে কাটবে, তার মানে 9 11 99 ইন্টু 13, 3 আর 27, 7 হাতে রইল 2, 3 আর 27, 28 29, কত হলো 1287, 1287 ইন্টু 5, 6435, এটা হলো। সেম 9 দিয়ে এটা গেলে কত যাবে, 9 দিয়ে যখন যাবে তখন এই 7, 11 আর 13 দিয়ে গুণ করব, 7 11 77 ইন্টু 13, 3 7 21 1 হাতে রইল 2, 3 7 21 2 23 ইন্টু 7 1 7, 7 1 7, 1 7 3 10 0 হাতে রইল 1, 2 1 3, 7 3 10, 1001, 1001 ইন্টু 7, তাই তো? তাহলে 7007। এরপর যাবে 11 দিয়ে, 11 দিয়ে করতে গেলে কি করতে হবে, 7 9 আর 13, 11 বাদ দিয়ে এই তিনটে দিয়ে গুণ করবো, 7 9 63 ইন্টু 13, তাই তো? এটা মুছে দিচ্ছি, এটা রাফ পেজে তোমরা করবে। 7 9 63 ইন্টু 13, 63 ইন্টু 13, 3 3 9, 3 6 18 ইন্টু 3 1 3 6, 9 8 3 1 হাতে রইল 1, 1 2, 819, 819 ইন্টু 9, 9 9 81 1 হাতে রইল 8, 9 1 9 আর 8 17 7 হাতে রইল 1, 8 9 72 1 73, তাহলে কত হলো 7371। তারপর যাবে 13 দিয়ে, 13 দিয়ে করতে গেলে কি করতে হবে, এই 11 9 আর 7, 7 11 77 ইন্টু 9, 7 9 63, 3 হাতে রইল 6, 7 9 63 আর 6 69, ঠিক আছে? এটাকে কত দিয়ে যাবে, আবার 11 দিয়ে গুণ করতে হবে, তাই তো?
7623, ঠিক আছে। দেখো এর মধ্যে এই যে নিউমারেটরে যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় কোনটা এলো? 6435, 7007, 7371, 7623। ডিনোমিনেটরে তো সবাইকার এলসিএম বার করে নিয়েছি, ডিনোমিনেটরে তো সবাইকারই সেম। তাহলে এখানে যেটা বড় আছে, নিউমারেটরে যেটা বড় আছে, তাহলে সেটা হবে সবচেয়ে বড়, সবাইকার থেকে বড়। তাহলে এখানে সবাইকার থেকে বড় কোনটা হলো? এই নাম্বারটা রিপ্রেজেন্ট করছে কাকে? এইটাকে। এ কাকে রিপ্রেজেন্ট করছে? এ রিপ্রেজেন্ট করছে একে। এ কাকে রিপ্রেজেন্ট করছে? এইটাকে। সেম টু সেম একে, তাই তো? তাহলে এর মধ্যে বড় কোনটা হবে? এইটা যেহেতু বড়, তাহলে এইটাই বড় অ্যাকচুয়ালি, 11/13। এটা হলো সবচেয়ে বড়। তারপর বড়কে 7623-এর পর 7371, তার মানে 9/11। তারপর 7/9, তারপর 5/7, তাই তো? এইটা হয়ে গেল অপশন। তাহলে দেখে নাও কোন অপশানে এটা আছে। 11/13 গ্রেটার দেন 9/11, গ্রেটার দেন 7/9, গ্রেটার দেন 5/7। কোন অপশানে আছে? যে অপশানে আছে সেটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো এই অঙ্কটা করতে গিয়ে একটু বেশি ক্যালকুলেটিভ মনে হলো না? এত টাইম পাওয়া যাবে না কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পরীক্ষায়। তো এটা ট্র্যাডিশনাল হবে। এটা আমরা যখন পরীক্ষায় করব, মানে স্কুলের পরীক্ষায় বা বোর্ডের পরীক্ষায়, তখন এরকম করে করা যেতে পারে। কিন্তু যখন আমরা অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন আমাদের অ্যাডভান্স একটু কিছু ভাবতেই হবে। কেননা সেখানে তুমি কত দ্রুত করতে পারছো, অন্যদের থেকে তুমি কতটা দ্রুত করতে পারছো, কতটা তোমার স্কিল আছে, সেই স্কিলটা টেস্ট করার জন্যই তো অলিম্পিয়াড। তো সেখানে যদি তুমি স্কিল না দেখাতে পারো, তুমি যদি ট্র্যাডিশনাল ওয়েতেই করতে থাকো, তাহলে তো তোমার হবে না, ওরকমভাবে টাইম পাওয়া যাবে না। তাহলে আমরা করবো কি? আমরা শর্টকাট দেখব। কীভাবে? বিশেষ কোনো ট্রিক যদি থেকে থাকে, সেই অনুযায়ী আমরা যদি করতে পারি, তাহলে এটা আমরা দেখবো আর করে দেবো। 15 সেকেন্ডে এই অঙ্কটা করে দেবে তুমি একটা টাইমের পর। কীভাবে? দেখো এখানে শর্টকাট ট্রিক আছে। শর্ট ট্রিক কি? এগুলো তোমাদেরকে আমি পরে করাবো আরও ভালোভাবে, কিন্তু যেহেতু এই অঙ্কটা এসছে তো দেখে নাও এর কি শর্টকাট ট্রিক আছে। এখানে দেখো নিউমারেটরে কি আছে আর ডিনোমিনেটরে কি আছে, এটা তোমাকে দেখতে হবে প্রথমে। সবার প্রথমে দেখতে হবে নিউমারেটর আর ডিনোমিনেটর। এই দুটো যদি আমরা ডিস্টিংগুইশ করতে পারি, তাহলে আমি বুঝে যাবো এই অঙ্কটা কীভাবে কী হচ্ছে। 4টা অপশান আমাকে বড় থেকে ছোট বার করতে হবে, বা ছোট থেকে বড় বার করতে হবে। কীরকম? দেখো এইটা হচ্ছে এই ফ্র্যাকশনটার নিউমারেটর কি আর ডিনোমিনেটর কি। এটা হচ্ছে নিউমারেটর, এটা হচ্ছে ডিনোমিনেটর। প্রত্যেকটারই সেরকম 5/7, 7/9, 9/11, 11/13। তাহলে আমরা দেখে নেব প্রত্যেকটা ফ্র্যাকশনেরই নিউমারেটরগুলো কী আছে। 5, 7, 9, 11, ঠিক আছে। আর ডিনোমিনেটর হচ্ছে 7, 9, 11 বা 13। তোমরা এখানে প্রত্যেকটা জিনিস যেগুলো আছে সেগুলো একটু ভালো করে খেয়াল করলে দেখো যে নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্স করো তো। 5 আর 7-এর ডিফারেন্স, 7 আর 9-এর ডিফারেন্স, 9, 11, 11, 13। দেখো প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু 2। একটা কনস্ট্যান্ট টার্ম আছে না, 7 - 5 হচ্ছে 2, 9 - 7 এটাও 2, 11 - 9 এটাও 2, 13 - 11 এটাও হলো 2। দেখো প্রত্যেকটা একটা কনস্ট্যান্ট টার্ম হচ্ছে নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর বা ডিনোমিনেটর মাইনাস নিউমারেটর, যাই করো একটা কনস্ট্যান্ট টার্ম আসছে। তাহলে আমরা যখন কোশ্চেন দেখব তখন দেখব যে নিউমারেটর আর ডিনোমিনেটরে কোনো কনস্ট্যান্ট টার্মের পার্থক্য আসছে কি না। প্রথমে যখন আমরা দেখব যে কনস্ট্যান্ট টার্মের পার্থক্য আসছে, তখনই আমরা বুঝে যাব যে নিউমারেটরে যা যা আছে, যেমন 5, 7, আমাদের ডিনোমিনেটর তখন আর দেখার দরকার নেই। 5, 7, 9, 11 এর মধ্যে বড় কোন, তখন আমরা খুঁজবো। তখন যেমন আগের অঙ্কে আমরা কি করলাম, এলসিএম করলাম। এলসিএম করে তারপর দেখলাম যে নিউমারেটরে কি বড় আছে ছোট আছে, সেই অনুযায়ী আমরা দেখলাম। কিন্তু এখানে দেখার দরকার নেই। এখানে কি করবো, প্রথমে নিউমারেটরগুলোই দেখে নেবো একবারে। 5, 7, 9, 11-এর মধ্যে বড় কি? 11। তারপর বড় কি?
9, তারপর বড় কি 7, তারপর 5, তাই তো? এটাই হচ্ছে এর ক্রম। কীরকম? 11-র সাথে যা আছে সেটা লিখে দেবে, 9-এর সাথে যা আছে সেটা লিখে দেবে, 7-এর সাথে যেটা আছে সেটা লিখে দেবে, 5-এর সাথে যা আছে সেটা লিখে যাবে। দেখো আগের অংশটার সাথে আগের অঙ্কটা যেটা করলে, যেভাবে করলে ট্র্যাডিশনাল ওয়েতে, সেম টু সেম অ্যান্সার এলো কি না? তাহলে প্রথমেই তোমরা দেখে নেবে নিউমারেটারে কী আছে। নিউমারেটার দেখবে চটাচট 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার এসে যাবে, বুঝলে? এটাই হচ্ছে শর্টকাট ট্রিক। তোমাকে করতে গেলে অল্প সময়ের মধ্যে এই ট্রিকটা তোমাকে করতেই হবে, বুঝলে? আস্তে আস্তে হয়ে যাবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আস্তে আস্তে সব হয়ে যাবে। আমি তো আছি, কমেন্টে জানাও। আর কিছু প্রবলেম থাকলে আমি তোমাদের 1-to-1 প্রবলেম সলভ করে দেবো কমেন্টে, জানিও কমেন্টে। ঠিক আছে, চলো। কি আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্ক? কি বলেছে পড়ো দেখি তোমরা একবার। তোমাকে কি বলেছে? এক্স এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে আর ওয়াই এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে। কত দিয়েছে এক্স এর ভ্যালু? এক্স এর ভ্যালু দিয়েছে 2/3 আর ওয়াই এর ভ্যালু দিয়েছে 3/2। 2/3 আর 3/2, তাই তো? তাহলে কার ভ্যালু বার করতে হবে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, ডাইরেক্ট আমরা ভ্যালু পুট করে দেবো। এক্সের ভ্যালু তো আমরা জেনেই গেছি, 2/3 প্লাস 3/2 প্লাস, ঠিক আছে। এখন এলসিএম করার দরকার নেই, কেননা প্লাস 3/2 মাইনাস 3/2 কেটে যাবে। দেখো কীভাবে, যদি ব্র্যাকেট থেকে বাইরে বার করি তখন কি হলো, এই মাইনাস 3/2 আর প্লাস 3/2 কেটে গেল। দেখো কত ইজি হয়ে গেল। 2/3 2/3, 2 ইন্টু 2/3, তাহলে কত হলো? উপরে গুণ হয়ে গেল নিউমারেটর, 4/3। এটাই হলো অ্যান্সার। দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেল? ঠিক আছে, চলো নোট করে নাও। চলো তাহলে আমরা চলে যাই নেক্সট অঙ্কে। পড়ো, ভালো করে পড়ো অঙ্কটা কি বলেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা কি আছে? ইফ এক্স ওয়াই জেড আর 3 পজিটিভ ইন্টিজার্স। এক্স ওয়াই জেড এর কি বলেছে? 3টে পজিটিভ ইন্টিজার। আর কি বলেছে? সাচ দ্যাট এক্স ওয়াই ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত বলেছে? 8। আর কি বলেছে? ওয়াই বাই জেড ইকুয়াল টু 1/6। আর কি বলেছে? অলসো এক্স প্লাস জেড ইকুয়াল টু 42। এক্স প্লাস জেড ইকুয়াল টু 42। এইটা তোমাকে অলরেডি গিভেন প্রবলেমে। তাহলে কি বলেছে? দেন দ্য ভ্যালু অফ ওয়াই। ওয়াইয়ের ভ্যালু কত তোমাকে এটা বার করতে বলেছে। দেখো অঙ্কটা দেখে আমরা প্রথমেই কি দেখছি? ওয়াই। ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে। তাহলে আমার প্রথমেই মাথায় চলে আসবে কি? ওয়াই। এখানে ডিনোমিনেটর ওয়াই আছে, এখানে নিউমারেটর ওয়াই আছে। তাহলে আমাকে ওয়াই বার করতে হবে। কীভাবে বার করব? আমি যদি প্রথমে এটাকে ধরো ওয়াই বাই জেড আছে, তো আমি যদি জেড বাই ওয়াই লিখতে পারি, তো এটা উল্টে যদি লিখি আমি, তাহলে এটা উল্টে যাবে, 6/1 হয়ে যাবে। 6/1 মানে আমরা 6 লিখি, নিচে 1-এর সেরকম কোনো লেখার ক্ষেত্রে ভ্যালু আছে, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা লিখি না 6/1, তো 6 লিখতে পারি। তাহলে জেড বাই ওয়াই ইকুয়াল টু 6 হলো। আর এখানে কত দেওয়া আছে? এক্স বাই ওয়াই ইকুয়াল টু 8। দেখো আমরা কেন করলাম এটা? ওয়াই বাই জেডটাকে জেড বাই ওয়াই কেন করলাম? আমাদের টার্গেট কি? ওয়াইয়ের ভ্যালু বার করা। তো আমরা চেষ্টা করব ওয়াইটাকে কোনো একটা ভাবে একইভাবে আনার, মানে নিউমারেটর বা ডিনোমিনেটরে একইভাবে আনা। এখানে যেহেতু ডিনোমিনেটরে আনাটা সোজা, 6/1 করে দিলাম, 6 হয়ে গেল। তাহলে এক্স বাই ওয়াই প্লাস জেড বাই ওয়াই যদি আমরা করি, এখানে যদি আমরা দুটো যোগ করে দিই, যোগ করলে কি হবে? এক্স বাই ওয়াই ইকুয়াল টু 8। ওয়াই বাই জেড ছিল, আমরা করে দিলাম জেড বাই ওয়াই। জেড বাই ওয়াইয়ের ভ্যালু কত বেরিয়েছে? 6। তাহলে কত হলো? 14, তাই তো? এখানে এলসিএম করে নিলাম।
তাহলে কি বেরোলো, কোনাকুনি গুণ 14y ইকুয়াল টু এক্স প্লাস জেড। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি করেছি? কিছুই করিনি, শুধু ওয়াই বাই জেডকে জেড বাই ওয়াই লিখেছি। তাহলেই দেখো তোমরা ডিনোমিনেটর ওয়াই পেয়ে গেছো। ডিনোমিনেটর ওয়াই পেয়ে গেলে সেটা লসাগু হয়ে গেল বা এলসিএম হয়ে গেল, এক্স বাই জেড উপরে এলো, কোনাকুনি গুণ করলাম 14y এক্স প্লাস জেড এখানে চলে এলো। ঠিক আছে, এবার দেখো এটা করার ফলে কি সুবিধা হলো আমাদের। এটা করার ফলে সুবিধা হলো, দেখো এক্স বাই জেড এর ভ্যালু কিন্তু দিয়ে দেওয়া আছে 42। তাহলে আমি কি লিখতে পারি এখানে এক্স বাই জেড ইকুয়াল টু 42, মানে এর মান পুট করে দিলাম এখানে, তাই তো, আর কিছুই করিনি, শুধু মান পুট করতে যাচ্ছি। তার মানে হলো 14y ইকুয়াল টু 42, 42 কাটবো, 3 14 42, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হলো 3। দেখো কত সোজা হবে যদি একটু তুমি জিনিসটাকে ঘুরিয়ে নাও, মানে লব আর হর দেওয়া আছে, এখানে হরটাকে উপরে করে দিলে মানে ডিনোমিনেটরটাকে নিউমারেটর করে দিলে, নিউমারেটরটাকে ডিনোমিনেটর করে দিলে, তাহলে দেখো তোমার চলে এলো তারপরের স্টেপগুলো। এক্স প্লাস ওয়াই চলে এলো, এক্স প্লাস ওয়াই এলো, তারপর কেটে গেল, ওয়াই ইকুয়াল টু 3 চলে এলো। বুঝতে পেরেছো? ভালো করে এটা দেখে নাও। দেখো প্রত্যেকটা খেয়াল করে দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের অঙ্ক। এই টপিকের অঙ্ক এলে তোমরা মনে রাখবে যে এইভাবেই আমরা করব, অ্যাপ্রোচটা আমাদের কিন্তু সেম থাকবে এইরকম। তাতে কি হবে, টাইমটা কম লাগবে। টাইম কম লাগাটা একটা বড় ফ্যাক্টর, বুঝলে? এরকমভাবেই করতে হবে তোমাকে।